বাবু, আরে বাবা শুধু একজনকে দিলে একটু বেশি করে দাও, দাও না বেশি করে দাও। আমাদের অন্যায় ভাবে মারছ কেন? নামটা কিন্তু ভালো হবে না। এসব পরিণামের কথা আমার সামনে একদম উচ্চারণ করবে না। এতদিন পর্যন্ত যত অপকর্ম করেছিস সবগুলো লোকজন তোদের অপকর্ম মুখ থেকে সহ্য করেছে। অনেক অত্যাচার অনেক অন্যায় করে তোরা পার পেয়ে গেছিস। আমি কোনোদিন তোদের বাগে পাইনি। আজ যখন তোদের বাগে পেয়েছি, আজ তোদেরকে এমন মারবো তা তোদের ওই পাপ মোহিত স্থানগুলি থেকে ভয় একবার আটকে উঠবে। কিন্তু তুমি মোটেই ভালো করছো না। আগে থানায় চল, তারপর তোদের বোঝা দেখাচ্ছি। মামলায় আমাদের গ্রেফতার করে নিজেকে বড় হনু মনে করছিস? থানায় যেতে যেতে কিন্তু আমাদের ছেড়ে দেওয়া লাগবে। আমার মামার একটা মান সম্মান আছে। বলছিলাম কি, তোমাদের কষ্ট না করে আমাদের এখানে ছেড়ে দিলে মেনে ভালো হয় না? অত সব জানার প্রয়োজন আমি মনে করি না। আইনের আওতায় আমি তোমাদেরকে গ্রেফতার করেছি। বেশি কথা বললে হে দারোগা, তুমি কার গায়ে হাত দিচ্ছ জানো না? আমার বাবার নাম কিন্তু মোহিত শেখ গাঙ্গুলি। সে যদি একবার জানতে পারে আর তোমার পুষ্টি বেশি কথা বললে তোর মাথার খুলিটা আমি কিন্তু উড়িয়ে দেব। শুধু সময়ের অপেক্ষা। আরে মশাই, মাথা ঠান্ডা করে বলো, কত 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 টাকা লাগবে? টাকা চেষ্টা করবে আর কষ্ট করে রাস্তায় দিতে হবে না। আমি জামিনের কাগজ নিয়ে এসেছি। এই বড় বাবু, এই কোর্টে জামিন নামা নিয়ে এসেছি, ওদেরকে ছেড়ে দাও। বাবা, আর একটু দেরি হলে এই অফিসার আমাদেরকে মেরে ফেলতো। বাবা, তুমি এত দেরি করলে কেন? বাবা, শুধু পিচ্ছি দারোগা না বাবা, আমাদের নুন খেয়ে নিমখারি করেছে তোমার বিজন দারোগা। দেখতে চাই ওরা কোন মায়ের দুধ খেয়েছে সালা। এই খুললাম এই ইউনিফর্ম, আমি ও সালা দেখতে চাই তোরা কোন মায়ের দুধ খেয়েছিস আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। আওয়াজ নিচে, একদম উচ্চ আওয়াজ করবেন আমার সামনে। এটা তোদের বাড়ির বারান্দা নয়, এটা হচ্ছে থানা। এখানে আমার কথা শেষ কথা, আমার আইন শেষ আইন। আয় ছাড়া, আয় ছাড়া। আমি তোকে অনুরোধ করছি দাদা, ওকে তুই মারিস না দাদা। হ্যাঁ, সব ঠিক আছে তো, সব ঠিক করতেই আমি এসেছি কাকা বাবু।
এই যে দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। গণেশ, ওকে বেঁধে ফেলো। তারপর জামাই আদর করতে হবে। জয়ন্তীকেও খুব ভালোবাসে তো, তাই নতুন জামাইকে তোরা একটু সাইজ করে দে। গণেশ, ওকে একটু এই পাশে দে, এই পাশে দে, এই পাশে দে। তোমার কোলে মাথা রেখে চুপ করো জয়ন্তী, তুমি চুপ করো। তুমি আমার কথা মতো তোমার বাবার বিরুদ্ধে যে সব ধরনের অপকর্ম তুমি করেছো জয়ন্তী, তুমি আমাকে ঋণী করেছো জয়ন্তী। তাই তো আজ আমি তোমার রক্ত দিয়ে তোমার সিঁথি রাঙিয়ে দিলাম। দাদা দাদা বাবা, ওই তো আমার মা ডাকছি। আমি আসছি মা, আমি আসছি তোমার কোলে, আমি ফিরে আসছি মা। তুমি কি করলে জয়ন্তী, তুমি কি করলে? আমি তোমার সিঁথি লাগিয়ে দিয়েছি এবং আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যে হাত দিয়ে তোমার সিঁথি লাগিয়ে দিয়েছি সেই হাতে আমি আর কোনোদিন কারো সিঁথি লাগাবো না। এ আমার প্রতিজ্ঞা। শান্ত হও মাধব। ওই ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। ওই জয়ন্তীর অবদানের কথা আমরা কেউ কোনোদিন ভুলবো না, সেটা স্মৃতির পাতায় সন্ন্যাস করে লেখা হয়ে থাকবে। সাথে সাথে তুমি আজকের মহিতোষ গাঙ্গুলির ওই সন্ত্রাসী অস্ত্র ধ্বংস করবার জন্য পুলিশকে যে সহযোগিতা তোমরা করেছো, তোমাদের কৃতিত্ব চিরকাল স্বর্ণাভ করে লেখা হয়ে থাকবে। তোমাদের এই সাহসিকতার কথা কেউ কোনোদিন ভুলবে না মাধব, কেউ কোনোদিনও ভুলবে না। কত ফুল ফুটে ঝরে, সে কথা কি কখনো কোনো মনে পড়ে